এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ৫৪টি গুরুত্বপূর্ণ স্কিম, যার সরাসরি কল্যাণ বা সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামের রেয়াপাড়ায় চালু হলো জনকল্যাণ শিবির। চলবে ১৭ জুন পর্যন্ত। সূচনা পর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গরিব কল্যাণ যোজনা, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, যুব শক্তি, বার্ধক্য ভাতা সহ মোট ৫৪টি সরকারি প্রকল্পের সুবিধা পাবে এই রাজ্যের মানুষ। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গত ৫ সপ্তাহের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশকে সুরক্ষিত রাখতে জমি হস্তান্তর থেকে জনগণনার কাজ শুরু হয়েছে। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠাই মূল লক্ষ্য। আমাদের এই সরকারের ৫ সপ্তাহের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশকে সুরক্ষিত করার জন্য সীমান্তের জমি বিএসএফকে হস্তান্তর করা, জনগণনার কাজ শুরু করানো, বিএনএসের আওতায় আইনের শাসন প্রতিষ্ঠিত করা, দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা, শাসকের আইন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। পূর্বতন তৃণমূল সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার যেখানেই হাত দিচ্ছে সেখানেই বিগত সরকারের আমলের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার খোঁজ মিলছে। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়। তাদের মধ্যে কারোর ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, কেউ মৃত, আবার কেউ অভারতীয়। এমনকি কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বিধবা ভাতার টাকা। মুর্শিদাবাদের ডোমকলের একটি ব্লকে ৩৫০০ ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা ঢোকানো হয়েছে। সরকারি টাকা রীতিমতো লুট হয়েছে বলে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী। যে বিগত দিনের লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে লক্ষ লক্ষ এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। কেউ মৃত, কেউ অভারতীয়, কেউ এলাকায় থাকেন না তাদের। এমনকি অবাক হয়ে যাবেন, কয়েক লক্ষ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকিয়েছে এরা। তাই আমরা আরো অবাক হয়ে যাবেন, যেখানেই আমরা হাত দিচ্ছি বিগত সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং সরকারি টাকা কিভাবে এরা লুট করেছে, আপনি ভাবলেও অবাক হয়ে যাবেন। পুরুষদেরকে বিধবা ভাতা দিয়েছে। মুর্শিদাবাদ জেলার ডোমকলে একটি ব্লকে ৩৫০০ ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে, যেখানে মাইনরিটি স্কলারশিপের টাকা ঢোকানো হয়েছে। তাই আপনারা, আমি আশা করব, জনগণ চান প্রকৃত মানুষের হাতে অর্থ আসুক, সামাজিক প্রকল্পের সুযোগ তারা পান। নন্দীগ্রামের জনকল্যাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ১৫ জুন সকাল পর্যন্ত ৭৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার করা হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যোগ্য উপভোক্তারা ২০ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে। একই সঙ্গে তিনি জানান, সরকারের তরফে চালু করা হয়েছে টোল ফ্রি নাম্বার। সার্ভেতে যদি বঞ্চিত মনে করেন, সেখানেও আপনারা ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা বোন দিদিদের আমরা ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে দেব, এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, ৭৯ লক্ষ আমাদের দিদি বোন মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি ৩০০০ টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। শুধু তাই নয়, আগামী ২০ জুলাইয়ের মধ্যে আবাস যোজনাতে সার্ভে হচ্ছে। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তারা
প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে এবং আপনি যদি ওই সার্ভেতে বঞ্চিত মনে করেন তাহলে একটি টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি, আপনার সরকার আপনার পাশে। সেখানে আপনারা ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারবেন, আমরা যথাযথভাবে বিবেচনা করব। ফিতে কেটে কেটে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শিবির পরিদর্শন করেন তিনি। 54টি প্রকল্পের জন্য থাকছে আলাদা আলাদা কাউন্টার। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই শিবির। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। যোগ্যরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় তার দিকে সদা জাগ্রত বিজেপি সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রমেন মাইতি ও বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।